আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গান বৃদ্ধির দোয়াটা শিখে নেব এবং যাদের বাচ্চাদের একটু গান প্রবলেম বা যাদের একটু বাচ্চাদের গান বৃদ্ধি কীভাবে করতে হবে এবং নিজের গান বৃদ্ধি কীভাবে করতে হবে সেই দোয়াটা আমরা পড়ে নেব। এবং বাচ্চাদের ক্ষেত্রে নিয়মকানুনটা কী এবং বড় মানুষের ক্ষেত্রে নিয়মকানুনটা কী সেটা শিখে নেব। গান বৃদ্ধির দোয়াটা রাব্বি জিদনি ইলমা, খুবই ছোটো একটা দোয়া। রাব্বি জিদনি ইলমা একদম ছোটো একটা দোয়া। হ্যাঁ, এটা একটু মুখস্থ করে নেওয়া খুবই সহজ, বাচ্চারাও এটা কিন্তু মুখস্থ করে নিতে পারবে। যারা বড় স্টুডেন্ট আছি আমরা, তারা বেশি বেশি এই দোয়াটা পড়বে এবং এটা পড়া শুরু করার, আমরা পড়ার টেবিলে বসলাম, বসার আগে এই দোয়াটা 7 বার মিনিমাম পড়ে নেওয়া, 7 বার মিনিমাম পড়ে নেওয়া। এবং যে কোনো সময় একটা ভালো কাজ করতেছি, মানে পড়ার বিষয়ক একটা কাজ করতেছি বা লেখা বিষয়ক কোনো কাজ করতেছি বা যে কোনো একটা বিষয়ক যেগুলো পড়ালেখা রিলেটিভ, সেগুলো কাজ করতেছি, তখন রাব্বি জিদনি ইলমা 7 বার পড়ে নেওয়া। এবং বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চারা ছোট মানুষ, তবুও কিন্তু এই দোয়াটা মুখস্থ করে নিতে পারবে। আশা করি যে 4 বছরের বাচ্চা থেকে নিয়ে বা 5 বছরের বাচ্চা থেকে নিয়ে এটা মুখস্থ করে নিতে পারবে। তো তাদেরকে রাব্বি জিদনি ইলমা এটা মুখস্থ করে দিয়ে তাকে পড়ানো শুরু করার ফার্স্টে তাকে এই শিক্ষাটা দেওয়া যে তুমি এই দোয়াটা 7 বার পড়ো, তারপরে পড়া শুরু করো। এভাবে কয়েকদিন প্র্যাকটিস করলে সে এটা কন্টিনিউয়াসলি এটা করবে আশা করি। হ্যাঁ, এর অর্থটা সুন্দর খুবই। হে আমার পালনকর্তা, আমার গান বাড়িয়ে দাও। এটা 7 বার করে পড়ে নেবে। তো এই ছোট্ট একটা দোয়া, কিন্তু এর বরকত অনেক ভালো। এবং আমি নিজেও প্র্যাকটিক্যালি এবং সবাই এটা মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগ এটা পড়ে থাকে, সবাই পড়ে থাকে। তো এটা এটা আমরা মুখস্থ করে নেব এবং আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।